দিল্লির আকাশে এখন কেবল দূষণের ধোঁয়াশা নয়, দুশ্চিন্তার কালো মেঘও উড়ে বেড়াচ্ছে মোদি অমিত শাহের দ্বিচক্রবালেও। তারা প্রতিক্ষণেই পাকিস্তানের ভূত দেখে বেড়াচ্ছে আর আঁতকে উঠছে। সেই সাথে ভারতের ভাটবকাও যেন বেড়ে চলেছে সময়ের সাথে পাল্লা দিয়ে। গণ আন্দোলনে স্বৈরাচার হাসিনার পতনের পর থেকে মোদিদের বুকের ভেতর সব ওলটপালট। কোনোভাবেই কষ্ট তারা ভুলতে পারছে না। রিক্তের বেদন তাদের মিটছে না ব্যথার দানে। বাংলাদেশকে নিয়ে তাই নয়াদিল্লি চালাচ্ছে অপপ্রচার, যেসব দাবির বাস্তব কোনো ভিত্তি নেই। বাংলাদেশের গণ অভ্যুত্থান নিয়ে ভারতের প্রায় সব গণমাধ্যমই ভুল খবর প্রচার করেছে। দিল্লিও অহেতুক নাক গলানোর চেষ্টা করেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে। এবার বাংলাদেশের বিরুদ্ধে বিশেষ গায়েবী সূত্রের বরাতে এক অভিযোগ এনেছে ভারতের রাষ্ট্র গণমাধ্যম এএনআই। ভারতের রাষ্ট্রীয় স্বার্থ হাসিল করা এএনআই এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যকার আন্তর্জাতিক সীমান্তের কাছে নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ। সংবাদ মাধ্যমটির বিশেষ প্রতিরক্ষা সূত্রের বরাতে দাবি করেছে, তুরস্কের তৈরি এসব ড্রোন ভারত সীমান্তের খুব কাছাকাছি অঞ্চলে পরিচালনা করা হচ্ছে। মঙ্গলবার প্রকাশিত এএনআই এর প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের তৈরি TB2 বাইরাক্তার ড্রোন বাংলাদেশের হাতে রয়েছে, আর সেসব ড্রোনই ভারত সীমান্তে নজরদারির জন্য ব্যবহার করেছে ঢাকা। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতীয় সংস্থাগুলো এসব ড্রোন উড্ডয়ন করতে দেখেছে এবং সেগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সূত্র জানিয়েছে, এসব ড্রোনকে গত কয়েক মাস ধরে নজরদারি অভিযান পরিচালনা করতে দেখা গেছে। ভারতের সীমান্ত বরাবর তাদের নিজস্ব অঞ্চলের ভেতরে উড়ছে। ভারত এই এলাকায় তাদের কার্যকলাপের উপর নিবিড় নজর রাখার জন্য রাডার স্থাপন সহ অন্যান্য সকল ব্যবস্থা নিয়েছে বলেও জানিয়েছে তারা। এমনকি মাঝে মাঝে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর TB2 ড্রোনগুলো নজরদারি মিশনে 20 ঘণ্টারও বেশি সময় ধরে উড়েছে বলেও সূত্রগুলো দাবি করেছে। তবে এই দাবির পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ হাজির করতে পারেনি ভারত। তাদের বিশেষ সূত্র অনেকটা বিশেষ বাহিনীর গায়েবী স্ক্রিপ্টের মতোই। এর সত্যতা নিশ্চিত খোদ এএনআইও করতে পারেনি। এর আগেও ভারতীয় গণমাধ্যম একই ধরনের দাবি করলে ঢাকা সির্ফ জানিয়েছিল, বাংলাদেশ ভারতীয় সীমান্তে বিজিবি বা দেশের অন্য কোনো বাহিনী কোনো নজরদারি ড্রোন ওড়াচ্ছে না। সীমান্তে আগের মতোই রুটিন দায়িত্ব পালন করছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। উল্টো ভারতের বিএসএফ বাংলাদেশ সীমান্তে সম্প্রতি বহুবার আইনশৃঙ্খলা ও আন্তর্জাতিক আইন ভেঙেছে। তারা নিয়ম না মেনে বেড়া দেওয়ার চেষ্টা করেছে, সিসি ক্যামেরা বসিয়েছে। এমনকি সীমান্তবর্তী এলাকায় বাস করা ভারতীয়দেরও বাংলাদেশের বিরুদ্ধে উস্কে দেওয়া হয়েছে।